নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এটা সাপ্তাহিক রাশিফলের ভিডিও, অর্থাৎ এই সপ্তাহ কি যাবে, কেমন যাবে, কি হতে পারে না পারে, এই ভিডিওতে তার পূর্বাভাস বা আলোচনাগুলো করার চেষ্টাটা করব। আমি প্রত্যেকটা ভিডিওতে বন্ধুরা প্রত্যেক দিন আপনাদের কাছে আসি এবং বলি যে চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আসে এবং ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে ইচ্ছা হলে চাইলে যোগাযোগটা রাখবেন। তাহলে চলুন এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল, এ সপ্তাহ কেমন যাবে, কি হতে পারে না পারে তার পূর্বাভাস আলোচনা করার চেষ্টা করি। তো সাপ্তাহিক রাশিফলে আপনারা জানেন তিনটে পার্ট থাকে, তিনটে পার্টে আমি ভিডিওটা করি। প্রথম পার্ট হচ্ছে রবিবারের ইনফরমেশান, দ্বিতীয় পার্ট হচ্ছে সাপ্তাহিক, এবং একটু গল্পগুজব তো থেকে থাকে, সেইভাবেই শুরু করব। তো চলুন শুরু করা যাক কাল সাপ্তাহিক রাশিফলটা। তো বন্ধুরা, আগামীকালকের ইনফরমেশানগুলো একটু দিয়ে দেওয়া যাক আগে। কালকে 18ই জানুয়ারি 2026 রবিবার, সানডে, রবিবারের দিন, ধনু রাশি, পূর্বসারা নক্ষত্র, অমাবস্যা এবং অমাবস্যা ছেড়ে যাবে, অমাবস্যা চলবে, হর্ষণ যোগ চলছে কালকের দিনে। তো যে নক্ষত্রগুলো কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন: ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট পেতে পারবেন। বন্ধুরা, 10:23 থেকে 11:48 খুব সাবধানে ব্যবহার করবেন সময়টা। 7:10 থেকে 10:20 ধরতে পারেন, অথবা বিকেল 3:50 থেকে 7:15, এই দুটো সময়কে বা এই দুটো টাইমকে আপনারা ব্যবহার করবেন। কালকে অবশ্যই নারায়ণের দিন, তো নারায়ণকে আমরা প্রত্যেকে স্মরণ মনন বা চিন্তন করে দিনের কাজগুলো শুরু করব। তো আমরা নারায়ণকে ডাকছি বা নারায়ণের পুজো পাঠ করছি কালকের দিনে। আগামীকালকের দিনে চলার ক্ষেত্রে কোন রাশি, কোন রং এবং কোন সংখ্যা, সেটা একটু বুঝে নেওয়া যাক। কালকের দিন নারায়ণকে ডাকতে পারেন, অবশ্যই সূর্য প্রণামটা করুন, কারণ একটু ভুল হলো, কালকে সূর্যদেবের দিন, তো সূর্য প্রণামটা করবেন। সূর্য প্রণাম করে দিনের কাজগুলো শুরু করবেন, কারণ রবিবারে সূর্য প্রণাম করতে হয়। নারায়ণের পুজো আমরা যে কোনো দিন যে কোনো সময় করা যায়, নারায়ণকে স্মরণ করা যায়, প্রভু শ্রীকৃষ্ণকেও স্মরণ করা যায়, কিন্তু কালকে রবিবারের দিন একটু সূর্য প্রণাম করুন। সকালবেলা উঠে সূর্যদেবের উদ্দেশ্যে জল দিন, জল অর্পণ করুন। বলাটা একটু ভুল হয়ে গেল। তো যাই হোক, কালকের দিনে রং আর সংখ্যাটা একটু বুঝতে হবে। বন্ধুরা, মেষ রাশি হলুদ রং 9 সংখ্যা, বৃষ রাশি লাল রং 1 সংখ্যা, মিথুন রাশি আকাশি হালকা সবুজ রং আগামীকালকের দিনে 3 সংখ্যা, কর্কট অরেঞ্জ লাল টাইপগুলো এগুলো চলতে পারে 8 সংখ্যা, সিংহ রাশি সাদা রং 2 সংখ্যা, কন্যা রাশি হালকা হলুদ বা হালকা সবুজও চলতে পারে 6 সংখ্যা, তুলা রাশির জাতক বা জাতিকা হলে কালকে হালকা নীল হালকা সবুজ এগুলো চলুক 5 সংখ্যা, বৃশ্চিক রাশি রেড 3 কালকে দিনে ব্যবহার করছি, ধনু অরেঞ্জ বা পিঙ্ক চলতে পারে 2 ব্যবহার করছি, মকর রাশি লাল 6 ব্যবহার করছি, কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সবুজ এবং 8 ব্যবহার করছি, মীন রাশি ছাই একদম হালকা সাদা ওই কাছাকাছি এগুলো ব্যবহার করা যায়, আমরা 1 ব্যবহার করতে পারি আগামীকালকে আপনি যখন মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। বন্ধুরা, যা গ্রহগত স্থিতি দাঁড়িয়ে রয়েছে, মানে যা গ্রহগত ট্রানজিটগুলো দাঁড়িয়ে রয়েছে, তাতে দেখুন মকরের ওপর চাপ বাড়ছে, মানে মকরের ওপর বেশিরভাগ গ্রহের অবস্থান রয়েছে। মঙ্গল মকরে ট্রানজিট করা, শুক্র মকরে বসে থাকা, রবি মকরে বসে থাকা, বুধ মকরে বসে থাকা। আমার সন্দেহ আছে এই সপ্তাহ যে প্রত্যেক ক্ষেত্রেই যে খুব ভালো ফল দেবে তা নয়, কারণ রবি মোটামুটি জাস্ট ঢুকেছে, 3 ডিগ্রিতে রবি রয়েছে, কিন্তু বুধ শুক্র মঙ্গল প্রত্যেকেই 1 থেকে 6 ডিগ্রির মধ্যে অবস্থান করছে। এবার চেঞ্জ হতে থাকবে প্রত্যেক দিনের। তো দেখুন, সপ্তাহ শুরু চাপের হবে প্রত্যেক ক্ষেত্রেই, কারণ কম্বাস্ট হয়ে রয়েছে 4 ডিগ্রির মধ্যেই মোটামুটি রবির সাথে সকলের অবস্থান, তো এটাকে কম্বাস্ট সিচুয়েশন বলা হয়। তো এটা একটা চাপের জায়গা রয়েছে। বৃহস্পতি অবশ্যই পুনর্বসু নক্ষত্র মিথুন রাশিতে বক্রী অবস্থায় বসে রয়েছে। রাহু বসে রয়েছে কুম্ভতে, কেতু বসে রয়েছে মিনে,
কেতু কেতু বসে রয়েছে সিংহতে, আর শনিদেব বসে রয়েছেন মিনে। এই হচ্ছে গ্রহগত স্থিতি। তো বন্ধুরা, এই সপ্তাহ সাপ্তাহিক যদি দেখা যায়, বা সাপ্তাহিকটা আমি যখন শুরু করছি, আমি প্রথমত বলবো যে বন্ধুরা দেখুন, মেষ রাশির জাতক বা জাতিকাদের সব মিলিয়ে শরীর স্বাস্থ্য অনেকটা ভালো চলছে। আপনি এবং আপনার ফ্যামিলি, বাবা বা মা, শরীর স্বাস্থ্য কম বেশি ভালো হবে। কিছু না কিছুভাবে বাবা মার সাথে গন্ডগোল একটা লাগতে পারে, অশান্তি লাগতে পারে, বা অশান্তি হতে পারে, ঝামেলা হতে পারে। এটা একটু লক্ষ্য রাখবেন, এটা একটু নজর রাখবেন। টাকার চাপ কিন্তু থাকছে। আপনার শরীর, আপনার ফ্যামিলির শরীর ভালো হতে পারে, কিন্তু ফাইন্যান্সিয়াল গ্রোথ খুব একটা ভালো নয়। আপনারা বলছেন, অনেক বলেন যে দেখুন এগুলো ক্লিয়ার করার দরকার আছে। আমি জাস্ট বলি ইনভেস্টমেন্ট ভালো হবে, কিন্তু কোন খাতে কি ইনভেস্ট করবেন আমি এগুলো জানি না। আপনি কি ইনভেস্ট প্ল্যান করছেন আমি তো জানি না। আমি শুধু বলে দেবো যে ইনভেস্টমেন্টগুলো করুন, এদিকে করুন, ওদিকে করুন, এগুলো এভাবে উচিত নয়। টাকা পয়সার ব্যাপার যখন এসে যায়, খুব একটু সতর্ক তো থাকতেই হয়। এবং এই ওপেন প্ল্যাটফর্মে যখন কাজ হচ্ছে, তো এটা বলবো না, লটারির কথা আমি তো কোনোদিন বলি না। শুধু বলতে পারি টাকা পয়সার চাপ রয়েছে। মেষ রাশি দেখা যাবে, আমাদের বাঙালি হয়তো দেখা যাবে 50 লাখ লোক হয়তো মেষ রাশির মানুষ, কথার কথা। তা আমি কি করে বলবো যে প্রত্যেকটা মেষ রাশির মানুষের ইনভেস্টমেন্ট ভালো হবে বা খারাপ হবে? এটা বুঝবেন। তো বন্ধুরা, টাকার চাপ রয়েছে এবং ইনভেস্টমেন্ট পার্টটা একটু দেখে করবেন। এর পরের ধাপ আপনার, আপনি কোন দিকে ইনভেস্ট করবেন, কোথায় রাখবেন। কেউ ইনভেস্ট সরকারি কোনো খাতে করে, কেউ মিউচুয়াল ফান্ডে করে, অনেকে অনেক টাইপের ইনভেস্ট করে। তো এইটা হচ্ছে কথা। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু বন্ধুরা কাল এই সপ্তাহে ভালোর দিকে যেতে পারে। ডেস্টিনি কিছুটা সাপোর্ট করছে। তো দৈব বা ডেস্টিনির সাপোর্ট কিছুটা আপনি বা আপনারা পাবেন, এটা নিয়ে কোনো ডাউট বা সংশয় নেই। কিন্তু বন্ধুরা, এ সপ্তাহে কর্মগত দিক কিন্তু গড়পড়তা চলছে। ব্যাপক বিশাল কোনো শুভত্ব বা অ্যাচিভমেন্ট আসছে বলে মনে হচ্ছে না। নর্মাল সপ্তাহ, এবং কাজকর্ম করার ক্ষেত্রে ওই ধৈর্য বাড়িয়ে চালিয়ে নেওয়াটা কিন্তু বুদ্ধিমত্তার পরিচয় হবে। তো হচ্ছে চলুক, হচ্ছে হোক, চলছে চলুক। কিছু কাজকর্ম করছেন, সকলের সাথে সামঞ্জস্য রেখে চলছেন, কিন্তু এটা বুঝতে হবে বিশাল কিছু শুভত্বের জায়গা কিন্তু আসছে না। ইনক্লুডিং ব্যবসা এ সপ্তাহে কিন্তু মন্দার দিকে দেখাচ্ছে। মোটামুটি হচ্ছে, ব্যাপক বলতে পারছি না। সো চাপ থাকবে, কাজ চলছে এবং চলে যাবে, অ্যাভারেজ রেজাল্ট বলতে পারি। দৈব সাপোর্ট করছে, অনেক প্রতিবন্ধকতা কাটিয়ে উঠবেন, কিন্তু অ্যাচিভমেন্টে সমস্যা রয়েছে। দাম্পত্য কিছুটা ভালো, হাজব্যান্ড বা ওয়াইফের বন্ডিং, দুজনের মেন্টাল সাপোর্ট, একে অপরকে সাপোর্ট করা, এই জায়গাটা কিন্তু কিছুটা ভালো সাপোর্ট পেতে পারেন। ইভেন ফ্যামিলি লাইফ কম বেশি ভালোই চলছে। বাট বন্ধুরা, প্রেম প্রেম সংক্রান্ত বিষয়ে অশান্তি লেগে থাকবে। প্রেমিক প্রেমিকারা সতর্ক থেকে বা সাবধানে চলবেন। সন্তানের শরীর স্বাস্থ্য, আপনার সন্তানের সাথে আপনার বন্ডিং বা রিলেশনশিপ ভালো হচ্ছে। বন্ধুরা, লিগাল ব্যাপার দেখতে হবে। অবশ্যই আইন, আদালত, পুলিশি ঝামেলা এগুলো কিন্তু আমাদেরকে দেখে চলতে হবে। এডুকেশন ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে, এবং বিদ্যা বা শিক্ষার খাতে কম বেশি সফলতার জায়গা বা সফলতা আসতে পারে। সো এটা আমি ভালো বলতে পারি বা ভালোর দিকে যাচ্ছে বলতে পারি। এডুকেশনটা ভালো হচ্ছে, বাট সামগ্রিকভাবে চাকরি চাকরি করা, কাজ করা, কাজে কোনো, এটা গড়পড়তা রেজাল্ট হতে চলেছে। সো দায়িত্ব নিয়ে, প্রচুর দায়িত্ব নিয়ে, বড় দায়িত্ব নিয়ে কাজগুলোকে আটকে ফেলতে পারেন। অশ্বিনী মেষ রাশির জাতক বা জাতিকা হলে বন্ধুরা, বহুজন আপনাকে ওয়াচ করছে, লক্ষ্য রাখছে, আপনার দিকে নজর রেখে বসে আছে, এটা খেয়াল রাখবেন। ভরণী নক্ষত্র, দ্রুততার সঙ্গে কিছু ইনস্ট্যান্ট কিছু ডিসিশন, এগুলো কিন্তু নেওয়াটা খুব চাপের। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা, আবার রিপিট করছি, সিনিয়র, গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তি, এনাদের সাথে সংঘাতে যাবেন না, অশান্তিতে যাবেন না, এটা কিন্তু খেয়াল রাখবেন। বন্ধুরা দেখুন, নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। আপনি যখন বৃষর মানুষ, এই সপ্তাহের সাপ্তাহিকে দেখা যাচ্ছে শরীর কিন্তু ভালো যাচ্ছে না। শরীর ভালো যাচ্ছে না, এনার্জি পাচ্ছেন না, এবং ইচ্ছা, উদ্যমের একটা অভাব তৈরি হচ্ছে বা পরিলক্ষিত হচ্ছে বলা যায়, বলতে পারি। সো আমি বৃষর মানুষ হলে আমাকে হেলথের জায়গা নজর রাখতে হবে বা খেয়াল রাখতে হবে। ফাইন্যান্সিয়াল গ্রোথ কিছুটা ভালোর দিকে যাবে, কিন্তু মানে কম বেশি বাবা মার শরীরও একটু দেখে, তো মেডিকেল এক্সপেন্স একটা লেগে থাকছে। ইনভেস্টমেন্ট পার্ট কিছু হতে পারে, তবে দেখুন চালিয়ে নেওয়ার জায়গা যথেষ্ট ভালো। এবং আমি বলতে পারি ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছে, ভালো ফল দিচ্ছে। তো কোনো অফিসিয়াল ট্যুর, যদি ট্রাভেলের ব্যাপার থাকে সেটা যেতে পারে। দৈবিক সাপোর্টগুলো আপনারা পেয়ে যাবেন, তা ভাগ্যদেবীর সাপোর্ট
রয়েছে। কাজকর্মের ক্ষেত্রে শুভত্বকে নির্দেশ করছে। অফিসিয়াল ওয়ার্ক বা অফিসিয়াল ব্যাপারগুলো খুব সুন্দরভাবে এবং স্মুথলি কাজগুলো হয়ে যাচ্ছে। আপনার ওপর, আপনার ঘাড়ে বা আপনার দিকে যে যে দায়িত্বগুলো রয়েছে বা যে যে কাজের দায়িত্বগুলো বর্তাচ্ছে, আপনি প্রত্যেক ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট, ভালোভাবে কাজ করা এবং ভালোভাবে কাজ চালানো, এক্সপেক্টেড বেটার। তো বৃষ কার্যক্ষেত্রে প্রগতি, দায়িত্ব নিয়ে কাজ করা যায়, সিনিয়র ম্যানেজমেন্ট অথরিটিস এনাদের সাথে কথা বলা, আলোচনা করা এবং তাদের সাথে একটা বন্ডিং ইনক্লুডিং বিজনেস আমার মনে হয় অনেকটা ভালো চলবে। জব চেঞ্জ করা, কোনো ইন্টারভিউ দেওয়া, কোনো সিভি জমা দেওয়া, এই ব্যাপারগুলো যায় এবং আপনি অ্যাক্টিভলি কাজ করছেন, ব্যবসাতে উন্নতি, প্রগতি, সফলতা কম বেশি থাকবে। বন্ধুরা, দাম্পত্য সাবধানে, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ একটু দেখতেই হচ্ছে কোনো না কোনোভাবে একটা ঝুটঝামেলা, একটা টক্সিক ব্যাপার চলতে পারে। বরং প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাবেন, প্রেম সংক্রান্ত বিষয় ভালো হচ্ছে এবং ফ্যামিলি লাইফ মোটামুটি ম্যানেজ করে চলতে পারবেন। সন্তান সুখ ভালো, কিন্তু বন্ধুরা এডুকেশন বা বিদ্যা বা শিক্ষার জায়গা নট সো গুড, অতটা ভালো নয়। তো এডুকেশন বা পড়াশোনার দিকটা আপনাকে খেয়াল রাখতে হচ্ছে। আইন, পুলিশ, কোর্ট কাছারি নিয়ে এ সপ্তাহে প্রবলেম হওয়ার কথা নয়। কৃত্তিকা নক্ষত্র, ঠান্ডা মাথা, মাথা ঠান্ডা রাখুন। রোহিণী নক্ষত্র, অনেক বেশি জটিলতা পেরিয়ে আপনাকে এগোতে হবে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু ক্ষেত্রে দুর্ভাগ্য তাড়া করছে, সব কিছুতে একটু ডিলে হওয়ার ব্যাপার আসতে পারে, লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির মানুষজনদের ক্ষেত্রে এই সপ্তাহ, আমি যখন মিথুনের মানুষ, মিথুন রাশির মানুষ, এই সপ্তাহ হেলথ ওয়াইজ আপনাকে অনেকটা ভালো রেজাল্ট বা স্টেবল রেজাল্ট দিচ্ছে। অর্থাৎ আমি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা, আমার বা আমাদের হেলথগুলো কম বেশি ভালো হতে পারে। সো এটা নিয়ে প্রবলেম নেই, বাবা মার হেলথও ভালো হতে পারে, ইনক্লুডিং কি বলবো, ফাইন্যান্সিয়াল দিক, ফাইন্যান্সিয়াল গ্রোথ রয়েছে, ক্যাশ ইন হ্যান্ড হতে পারে এবং হাতে টাকা পয়সা থাকতে পারে। বন্ধুরা, ট্রাভেল কিন্তু দেখে করছেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল, যে কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেল, মূলত কোনো ইম্পর্টেন্ট কাজ বা অফিসিয়াল কাজ, এই যে ট্যুর বা এই যে ট্রাভেলগুলো আপনারা কিন্তু একটু দেখে করছেন। যদিও হয়তো কাজ হয়ে যাবে, কিন্তু অনেক বেশি হেক্টিক ব্যাপারটা হচ্ছে, দৈবিক সাপোর্ট কম পাচ্ছেন। চাকরি ক্ষেত্রে চালিয়ে নেওয়ার ব্যবস্থা করুন। চাকরি ক্ষেত্রে চলছে, চলুক, আমি চালিয়ে নেওয়ার ব্যবস্থা করছি। তো বন্ধুরা দেখুন, কম বেশি একটা চলে যাচ্ছে, হয়ে যাচ্ছে বা আমি চালিয়ে নিচ্ছি, এই জায়গাটাই কিন্তু মিথুনের ক্ষেত্রে বেটার। এটা মাথায় রাখতে হবে। এবং সব ক্ষেত্রেই দেখুন, সব কাজগুলোই না ওই ঠেলে ঠুলে ঠেলে গুঁজে চলছে, যেটাকে বলা যায়। কিছু কালিগ, তাদের ঢিলেঢালা ব্যাপার, তাদের বোঝা আপনাকে বইতে হচ্ছে, তাদের ঝক্কি ঝামেলা আপনাকে পোয়াতে হচ্ছে, বা এই জায়গাটা কিন্তু চলতে পারে। সো মিথুনকে মোটামুটিভাবে চলছে, তবে ব্যবসা বেশ ভালো চলবে। কাস্টমার ডিল, কাস্টমার হ্যান্ডেল, বিজনেস স্যাটিসফ্যাকশন এগুলো থাকছে। কর্মক্ষেত্র গড়পড়তা রেজাল্ট হবে, মোটামুটি চলছে। খুব চাপ নিয়ে খুব বেশি লাভ করতে পারবেন না হয়তো, মানে সেই বোঝা বা দায়িত্বগুলো মানে দেখে শুনে চালিয়ে নিন, আমি আপনাকে এটা বলতে পারি বা এটা বলবো। বন্ধুরা, দাম্পত্য ঠিকই আছে, হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং মোটামুটি ঠিকঠাক রয়েছে, কিন্তু বন্ধুরা ফ্যামিলি লাইফ, ফ্যামিলি, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই জায়গা খুব একটা ভালো নয়। প্রেম ভালো, প্রেমিক প্রেমিকারা, প্রেমের বিবাদও মিটতে পারে। ধরুন রিলেশনশিপে গন্ডগোল চলছে, অসুবিধা চলছে, এই বিবাদগুলো মেটাতে পারেন। সন্তান সুখ ভালো হচ্ছে। আমি আপনাকে যে দুটো ব্যাপার, যে দুটো জায়গা সাবধান করছি, এক হচ্ছে ফ্যামিলি লাইফ, দুই হচ্ছে লিগাল ইস্যুস, কোনো পুলিশ, কোনো আইন, কোনো কোর্ট কাছারি রিলেটেড ব্যাপারগুলো দেখে চলুন। সন্তান ভালো হবে, সন্তানের হেলথ বা অ্যাক্টিভিটিস ভালোই চলছে। এডুকেশন বেশ ভালো রেজাল্ট দিচ্ছে, খুব মানে অনেকটা ভালো রেজাল্ট দিচ্ছে বিদ্যা বা শিক্ষার ব্যাপারে। তো আপনি যখন মিথুনের মানুষ, এডুকেশন নিয়ে কম বেশি পজিটিভ বা ফ্রুটফুল রেজাল্ট পেয়ে যাবেন। মৃগশিরা, মিথুন রাশির জাতক বা জাতিকারা নিজে খেটে উন্নতি। আদ্রা নক্ষত্র, কারুর ব্যাপারে ঢুকবেন না, থাকবেনই না, তাকাবেন না। পুনর্বসু নক্ষত্র, বন্ধুরা হিসাব করে স্টেপগুলো ফেলা উচিত, হিসাবই হওয়া উচিত এবং হিসাব করে আপনার স্টেপগুলো ফেলছেন। নেক্সট রাশি, পরের রাশির নাম হচ্ছে কর্কট রাশি। ওয়ান অফ দ্য বেস্ট উইক আপনি যখন কর্কটের মানুষ, জাতক জাতিকা। কিন্তু বন্ধুরা, আপনাকে আমি প্রথমেই সাবধান করব, আপনার হেলথ কম বেশি ভালো থাকতে পারে, কিন্তু এজেড
মানে বয়স্ক বাবা মা, এজেড এবং চাইল্ড, সন্তান, জুনিয়র, এই দুটো ক্ষেত্রেই হেলথ লক্ষ্য রাখবেন। আমি ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বলছি, পাওনা টাকা উদ্ধার হতে পারে, কারুর থেকে পান, কিছু কেনাকাটি পয়সা দিয়ে যেগুলো করা যায় সেগুলো করতে পারবেন। ইভেন ধরুন বাবা মা অসুস্থ, বেস্ট ট্রিটমেন্টটা প্রোভাইড করতে চাইছেন, দিতে পারেন, অসুবিধা নেই। ফাইন্যান্সিয়ালি একদম একদম সাউন্ড জায়গায় দাঁড়িয়ে রয়েছেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল একটু দেখে করবেন। কিন্তু আমার মনে হয় আপনি যখন কর্কটের মানুষ, কর্কটের জাতক জাতিকা, দৈবিক সাপোর্ট, ভাগ্য সাপোর্ট করছে, স্টার্ট আপ করুন, এ সপ্তাহে শুরুয়াত করুন। কর্কটের জাতক জাতিকা নতুন শুরু, ভালো অ্যাচিভমেন্টের পেছনে ঝাঁপানো, এক্সপেক্টেড কর্কটকে বেটার রেজাল্ট দেবে। তো যদি চেষ্টা করা যায়, যদি চেষ্টা করতে পারি যে ভাই চলো শুরু করব, কিছু স্টার্ট করব, দায়িত্ব নেবো, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করব, দেখে নেবো, একটু ডমিনেটিং ব্যাপারটা, একটু ডমিনেট করা, এটা কিন্তু যাবে। এবং আপনি চেষ্টা করবেন এটাকে নিয়ে পজিটিভলি ভাবনা চিন্তা করার, পজিটিভলি এগোনোর। কর্কট স্টেবল রেজাল্ট পাচ্ছেন, পজিটিভ রেজাল্ট পাচ্ছেন, এক্সপেক্টেড বেটার হবে। তো কর্মক্ষেত্র অত্যন্ত শুভ। ঝক্কি ঝামেলায় ঢুকুন, কাজকর্ম করুন, অ্যাক্টিভলি কাজকর্ম করুন, বাণিজ্য করুন, ব্যবসা হবে এবং কাস্টমার পাওয়া, কাস্টমার ডিল, কাস্টমার চালানো, কাস্টমার স্যাটিসফ্যাকশন, এটা থাকতেই পারে। দাম্পত্য জীবন মোটামুটি, ঘাঁটাতে যাবেন না। হাজব্যান্ড বা ওয়াইফ দুজনের যে রিলেশন বা সম্পর্ক, ঘাঁটাতে যাওয়ার দরকার নেই। যা চলছে ভাই চলুক, এটা ব্যাপার। প্রেম মোটামুটি রয়েছে, ওটাকেও আমি অ্যাভারেজের দিকেই রাখছি, হচ্ছে বা চলছে বা চলে যাচ্ছে বলতে পারি। পরিবার পরিজন ফ্যামিলির প্রতি কর্তব্য পালন যথেষ্ট ভালো। সন্তান সুখে একটু বাধা, হেলথগুলো বাচ্চার খুব একটা ভালো নয়। তবে আপনার বিদ্যা বা আপনার এডুকেশন, পড়াশোনা করা, চালানো, ভালোভাবে চালানো, এক্সপেক্টেড বেটার। আইন নিয়ে প্রবলেম নেই, পুলিশি ঝামেলা নিয়ে খুব বেশি প্রবলেম হওয়ার কথা নয়। একান্তই যদি আপনি খুব গড়বড় না করেন তো ভালো সপ্তাহ। পুনর্বসু নক্ষত্র, সময়ের থেকে এগিয়ে কাজ করুন। পুষ্যা, পুরো হিসাব করে রাখুন কি কি চাইছেন, কি কি করতে চাইছেন, সেগুলোকে ডে বাই ডে অ্যাপ্লাই করবেন। অশ্লেষা নক্ষত্র, রোগে ভোগাবে, শরীর নিয়ে ভোগান্তি, এবং বন্ধুরা কিছু এক্সপেরিমেন্ট করতে গিয়ে মানে রিস্ক নিয়ে ফেললেন, এটা কিন্তু চাপের হচ্ছে, লক্ষ্য রাখবেন। সিংহ রাশি, সিংহ রাশির জাতক বা জাতিকাদের মানুষজনদের ক্ষেত্রে আমি বলবো শরীর কম বেশি ভালোই রয়েছে। আমার এবং আমার ফ্যামিলির শরীর, বাবা মা বাচ্চা সব মিলিয়ে শরীরগুলো কম বেশি ভালোই রয়েছে। কিন্তু বন্ধুরা সিংহ রাশির অর্থ কষ্ট এবং কাউকে হেল্প করতে গিয়ে কোনো জায়গায় ভুল, কাউকে বিশ্বাস করে প্রতারিত হওয়া, ফাইন্যান্সিয়াল ফ্রড বা এই জায়গাটা লক্ষ্য করা যায়। 200 500 1000 বলছি না, মোটা অ্যামাউন্ট। লক্ষ্য রাখবেন ট্যুর হতে পারে কিন্তু দৈবের সাপোর্ট নেই। কোনো ট্যুর, কোনো ট্রাভেল চলতে পারে, অফিসিয়াল হোক, ফ্যামিলি হোক। এই শীতকালের দিন অনেক অনেক জায়গায় ছোট ছোট ট্যুরগুলো করেন। কেউ হয়তো পুরুলিয়া যাচ্ছেন, বাঁকুড়ায় বেড়াতে যাচ্ছেন, এগুলো এগুলো হতে পারে, অসুবিধা নেই। কিন্তু দৈবিক সাপোর্ট পাচ্ছেন না, চাপ বেড়ে যাবে এবং সকলের এক্সপেকটেশনের চাপ, প্রত্যাশার চাপ, প্রত্যাশার বোঝা বইতে গিয়ে দিন সপ্তাহ কাবার হয়ে যাবে। এটা সবচেয়ে বড় চাপের জায়গা। মানে বেকার খাটনি, ভূতের বেকার খাটা, এবং সবচেয়ে বড় কথা কি বলুন তো, অনেক কিছু জমে আছে, অফিসিয়াল প্রবলেমগুলো রয়েছে, সেই মধ্যে আপনাকে ঢুকতে হচ্ছে। আপনার প্রবলেম বলছি না, কিন্তু চাকরিতে আপনি যখন গেছেন, অফিসই তো আপনার ঘর, তো সেই জায়গাটা কিন্তু ডিস্টার্বড হয়ে রয়েছে। অফিসে কিছু প্রবলেম চলছে, আপনিও সেই প্রবলেমের একটা পার্ট হচ্ছেন, বা চাপ বাড়ছে বলতে পারি। সো ব্যাপক কোনো গ্রোথ, ব্যাপক কোনো অ্যাচিভমেন্ট ইনক্লুডিং বিজনেস পার্ট খুব যে ভালো হচ্ছে তা নয়। ইভেন আপনি হাউস ওয়াইফ হলে দায়িত্ব পালন করতে গিয়ে মাথা খারাপ হয়ে যাবে। সকলের মন জুগিয়ে চলতে হচ্ছে, প্রবলেমটা এখানে। আমি কতক্ষণ লোকের মন জুগিয়ে চলব? আমি সিংহের মানুষ হলে, সিংহের জাতক জাতিকা হলে। সো বন্ধুরা সিংহ, এটা বুঝুন, এটা দেখুন, এটা দেখে চলার ব্যবস্থা করুন। আপনার ওয়াইফ বা হাজব্যান্ড দুজনের বন্ডিং, দুজনের সম্পর্ক, রিলেশনশিপ কম বেশি ভালো। এবং বন্ধুরা প্রেম সংক্রান্ত বিষয়ে মোটামুটি ভালোই ফল পাচ্ছেন। কিন্তু আপনি হাউস ওয়াইফ হলে না, বা অফিসিয়াল পারসন বা বিজনেসম্যান, তো একটা মেন্টালি কোনো একটা জায়গায় ওই চাপটা রয়েছে, যে কারণে এই রিলেশনশিপগুলোর ওপর কিছু ক্ষেত্রে এফেক্ট দেবে। ফ্যামিলিতে কর্তব্য করতে হচ্ছে, এটাই সবচেয়ে বড় ব্যাপার। করুন, ভালো, খুব ভালো হতে পারে। সন্তান ঠিকই আছে, সন্তানের শরীর, সন্তানের হেলথ, অ্যাক্টিভিটিস ঠিক আছে। এডুকেশন বেশ ভালো, কিন্তু লিগাল ব্যাপার স্যাপার একটু দেখে। পড়াশোনায় সফলতা, ভালোভাবে পড়াশোনা করা, ভালোভাবে পড়াশোনা চালানো, পড়াশোনা সফলতা দেবে, কিন্তু লিগাল কোনো পুলিশি ঝামেলা এবং স্পেশালি কারুর ঝামেলা দেখে চলতে হচ্ছে। মঘা, গোপনীয়তা
মেনটেন করবেন, গোপনীয়তা মেনটেন করবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা কোনো ঝুট ঝামেলায় ঢুকবেন না। উত্তর ফাল্গুনী নক্ষত্র কোনো মানে কি বলবো, ইনস্ট্যান্ট কিছু করবেন না আজকেই, মানে হুট করে ধরুন একটা বাইক কিনবো, সকালে ভেবেছি বাইক কিনবো, মানে মানে উঠেই দৌড়ালাম শোরুম, এটা যাবে না, এটা বুঝতে হবে। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি পুরো মাত্রায় মানসিক চাপের সপ্তাহ হতে চলেছে। আপনি মেন্টালি খুব বেশি ভালো নেই এ সপ্তাহে, ফ্যাক্ট এটা। এইটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। দেখুন বন্ধুরা, শরীর কম বেশি ভালো, আমি, আমার ফ্যামিলি, আমার বাবা মা বা পরিবার, শরীর কম বেশি ভালো রয়েছে, ভালো চলছে, অসুবিধা নেই। কিন্তু ফাইন্যান্সিয়াল দিক একটা উইকনেস তো থাকছেই, টাকার একটা চাপ তো থাকছেই, এবং মানে ফ্লোটা কাট হবে। আপনি ধরুন কেউ আপনার থেকে ধার নিয়েছে, তোকে মঙ্গলবার দিয়ে দেবো বলেছে, এরকম কথা হয়েছে, তাকে আর খুঁজে পাচ্ছেন না, মঙ্গলবার কি নেক্সট মঙ্গলবার চলে আসছে, এই একটা চাপ। হয়তো খুব দরকারি টাকাই তার হাতে দিয়েছেন, সে কোনো বিপদে পড়েছিল এই ভেবে আটকে গেল। ট্রাভেল হতে পারে, কিন্তু দৈব, ডেস্টিনি, কপাল বা লাক সাপোর্ট করছে না। সো আমি কন্যা হলে আমাকে এটা লক্ষ্য রাখতে হচ্ছে, নর্মাল পার করুন বন্ধুরা। এক্সপেকটেশন, বড় এক্সপেকটেশন, বড় প্রত্যাশা, আশাভঙ্গ, মোহভঙ্গ, যা হচ্ছে হতে দিন এ সপ্তাহে। কারুর সাথে আর্গুমেন্টে যাবেন না, দেখতে থাকুন চাকরি ক্ষেত্রে কে কতটা উড়ছে, কে কতটা নাচানাচি করছে, এগুলো জাস্ট দেখতে থাকুন। মোটামুটিভাবে গড়পড়তাভাবে চলছে বা চলে যাচ্ছে। আপনি বেশি ব্রেন লাগাবেন না। আপনি বুদ্ধি দিলেন, লোকে সেখান থেকে কাজ করে প্রফিট করে বেরিয়ে চলে গেল, আপনি সেখান থেকে কি কামালেন, এই চাপটা কিন্তু থেকে যাচ্ছে। সো একটা সব মিলিয়ে একটা একটা বোঝা, একটা মানসিক চাপ, মানসিকভাবে বিধ্বস্ত হয়ে থাকা, এই জায়গা তো থাকবে বস। যদিও ব্যবসা কিছুটা ভালো, কিন্তু ফ্রাস্ট্রেশনটা কাজ করছে, অ্যাংজাইটিটা কাজ করছে। প্রবলেমটা এখানে। আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, এটা একটু দেখবেন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কিছুটা হলেও ভালো, বন্ডিং কিছুটা হলেও ভালো, কিন্তু পারিবারিক জেলাসি ভীষণ রকমের থাকবে। পারিবারিক জেলাসি, পারিবারিক শত্রুতা সব ক্ষেত্রে, হাউসওয়াইফ হলেও আপনি একজন পুরুষ বা যেই হন, জেলাসি, বাবা মার তো শুধু নয়, একটা পরিবারে 5 জন 7 জন, তো এই চাপটা থাকছে। প্রেম গড়পড়তা হবে, ব্যাপক নয়, বিদ্যা খুব ভালো হচ্ছে, দিনের শেষে পড়াশোনাটা ভালো হবে, সন্তান ঠিকঠাক, ঠিকঠাক আর একটু ভালো হতে পারে, আর একটু হতে পারতো, ঠিকঠাক চলছে, আইন ভালো। কিন্তু বন্ধুরা, এক্সপেকটেশন, যেটা প্রত্যাশা, যেটা আশা, এই আশাটা পূরণ হতে চাইবে না, বা এই আশা পূরণের জায়গাটা কিন্তু খুব একটা ভালো বলতে পারছি না। সো এইটা অ্যাকচুয়ালি আমাকে মেন্টালি একটা চাপ দেবে বা চাপের মধ্যে আমাকে রাখছে, এটা হচ্ছে ব্যাপার। তো কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র, পেছনে লাগার প্রচুর লোক রয়েছে। হস্তা নক্ষত্র, হস্তা নক্ষত্র বন্ধু কাউকে ভাববেন না, গুছিয়ে নেবে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে ডিমোটিভেটেড হয়ে পড়ছেন, এনার্জি ল্যাক বা লস হচ্ছে, লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি হচ্ছে তুলা, ওয়ান অফ দ্য বেস্ট উইক। প্রথমত বন্ধুরা দেখুন, আপনি যদি মূলত অসুস্থ থেকে থাকেন, আমি বলবো শরীর বেশ ভালো। ইভেন যাদের খুব বড় ক্রাইসিসও রয়েছে, আশা করছি ভালোর দিকে যাচ্ছে শরীর বা স্বাস্থ্যর জায়গা। কিছু ক্ষেত্রে একটু ব্ল্যাঙ্ক হতে পারেন, একটু প্লাজেলড হতে পারেন, এইটুকু, বাট এর বেশি কিছু নয়। অর্থের জায়গা বেশ ভালো চলছে, এবং অর্থনৈতিক স্থিতি বা স্থিরতার জায়গা কিন্তু পাচ্ছেন। অর্থ বা ফাইন্যান্সিয়ালি সাউন্ড জায়গায় দাঁড়িয়ে রয়েছেন। আমার মনে হয় ট্যুর কিন্তু বন্ধুরা দেখে করবেন, ট্যুর বা ট্রাভেলগুলো, যে কোনো ট্যুর, যে কোনো ট্রাভেল, এগুলো একটু দেখে করবেন। কিন্তু বন্ধুরা, দৈবের সাপোর্ট আপনি পাচ্ছেন, আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা স্থিতিশীল কন্ডিশনে দাঁড়িয়ে রয়েছেন, আছেন, স্টেবিলিটি আশা করতে পারি, এবং যে কাজ বা যে দায়িত্বগুলো আপনার ওপর রয়েছে, বর্তাচ্ছে, খুব ভালোভাবে কাজগুলো তুলছেন, করতে পারছেন। আপনি যখন তুলা রাশির মানুষ, আমি আপনাকে বলছি, কর্মক্ষেত্রে সপ্তাহে অনেকটা বেটার, অনেকটা স্থিতিশীল। মূলত যাদের ওপর কোনো মানে একটা জোনের দায়িত্ব পড়ে গেছে, ধরুন, মানে জোন বলতে কি, আমি বলছি না যে ইস্টার্ন জোন, এটা বলছি না, মানে অফিসের এই ডিপার্টমেন্টটা আপনি দেখেন, সিদ্ধান্তগুলো আপনি নেন, বড় দায়িত্ব আপনার ওপর, কাজ হবে, এবং স্টেবিলিটির সাথে কাজ হবে।
যেটা করবেন সেটা ওই স্ট্যাম্প মেরে দেওয়ার মতো ব্যাপার হচ্ছে। তো সেইভাবে কাজ করুন, একদম মানে এর থেকে ভালো হয় না, এটাই বেস্ট। এই ব্যাপারটা চলতে পারে। বাণিজ্য ভালো চলছে, ভালো চলছে, কিন্তু দাম্পত্য জীবনে বিচ্ছেদের মতো অশান্তি তৈরি হতে পারে, লক্ষ্য রাখবেন। দাম্পত্য জীবনে মেন্টাল স্যাটিসফ্যাকশনের জায়গায় প্রবলেম রয়েছে। এবং এই মুহূর্তে ফোর্থ হাউসে শুক্র খুব যে ভালো ফল দিচ্ছে তা নয়। ফোর্থ হাউসে শুক্র আমি দেখেছি বহু ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট দেয় না। এবং বলা হয়, জানি না সত্য মিথ্যা, পুরনো অনেক চার্ট তো স্টাডি করি বা করতে হয়, চৈতন্যদেবের মহাপ্রভুর ফোর্থ হাউসে শুক্র ছিল। যাই হোক, সেটা আলাদা কথা, তিনি মহাপুরুষ, তিনি নারায়ণ। তো দাম্পত্য জীবন একটু দেখে, প্রেম কম বেশি ভালো চলছে, প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। বন্ধুরা, ফ্যামিলি লাইফ অ্যাভারেজ হবে। বেশি কর্তব্য, বেশি দায়িত্ব পালন করার দরকার নেই। কাজ গোছান, কাজ ভালো চলছে, হাউসওয়াইফ হলেও যেগুলো কাজ দায়িত্ব, কাজ গোছানোর ব্যবস্থা করুন। এডুকেশন মোটামুটি চলবে, আমি খুব একটা ভালো বলতে পারছি না। সন্তান সুখ ভালো, সন্তানের হেলথ, যদিও একটু বাচ্চাগুলো একটু বদমাইশি করবে, বাট ম্যানেজেবল। লিগাল নিয়ে প্রবলেম নেই। তুলা চিত্রা নক্ষত্র, কন্ট্যাক্ট স্পিল করবেন, আরও কুইক থাকবেন এবং আরও কুইকলি এগোবেন। সাথী নক্ষত্র, সুযোগ সন্ধানী হন, সুযোগ সন্ধানী বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা। বন্ধুরা, যতটা করতে হবে নিজে হাতে করতে হবে, কারোর ভরসায় বসে থেকে লাভ হবে না, লেভেল ম্যাচ হবে না, এটা বুঝবেন। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, এ সপ্তাহে ফ্যামিলি, বাড়ি না হসপিটাল হয়ে যায় সব ক্ষেত্রে। বাড়ি মানে আমার বাড়িতে 4জন মেম্বার বা 5জন মেম্বার, এটা তো আমার বাড়ি। কেউ না কেউ, আজ মা, কাল বাবা, পরশু পার্টনার, পরের দিন বাচ্চা, তারপরের দিন, মানে এইগুলো একটু হেলথ লক্ষ্য রাখতে হবে। আমি যদিও বলছি ফাইন্যান্সিয়াল দিক যথেষ্ট স্টেবল, ফাইন্যান্সিয়ালি খুব বেশি প্রবলেম নেই, ইনভেস্টমেন্টগুলো হতে পারে এবং ডিল বা ট্রানজাকশনসগুলো ভালো হচ্ছে। ট্যুর একটু দেখে করবেন, ট্রাভেল একটু দেখে করবেন, ছোটোখাটো চোটাঘাত লাগার যোগ রয়ে যাচ্ছে। দৈবের সাপোর্ট আছে, ডেস্টিনি সাপোর্ট করছে। সমস্যার সমাধান, জটিলতা থেকে বেরিয়ে আসা, ঝুট ঝামেলা থেকে মুক্তি, আলাপ আলোচনা করা যাচ্ছে, নতুন কিছু চাকরির চেষ্টা করতে পারেন, পেন্ডিং কাজগুলো উঠছে, দায়িত্ব সামলাতে পারছেন এবং একদম কি বলবো আপনাকে, আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা যে দিক বা যে সমস্যাগুলো তে আপনি আটকে ছিলেন সেগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন। কর্মক্ষেত্রে যে নেগেটিভিটি, যে অশান্তি, যে অস্বস্তি ছিল, বেরিয়ে আসতে পারবেন। এটা হচ্ছে ব্যাপার। আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, ইভেন বিজনেসও এগোচ্ছে। দাম্পত্য দাম্পত্য জীবনে ঝুট ঝামেলা থেকে যাচ্ছে, ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি থেকে যাচ্ছে, মনোমালিন্য থেকে যাচ্ছে। প্রেমিক প্রেমিকারা ভালো ফল পাবেন, প্রেম সংক্রান্ত বিষয় কম বেশি ভালো হবে। পারিবারিক বিবাদ মেটানোর চান্স, পারিবারিক গোলযোগ, অশান্তি, ডিস্টারবেন্স মেটানোর চান্স রয়েছে। অবাধ্য সন্তান কিন্তু ভোগান্তির কারণ হবে। সন্তান অবাধ্য থাকা, কথা না শোনা বা এই ব্যাপারটা। এডুকেশন আরেকটু খেয়াল রাখুন, লিগাল ইস্যুস যথেষ্ট সাউন্ড বা পজিটিভ রেজাল্ট দেবে। তো বন্ধুরা, যে কোনো সমস্যার সমাধান, ইভেন পারিবারিক সমস্যার সমাধান এবং বন্ধুরা আত্মবিশ্বাস ফিরে পাওয়া। তো আমি যখন আমার যখন বিশাখা নক্ষত্র, বৃশ্চিক রাশি বিশাখা নক্ষত্র, বন্ধুরা এই সপ্তাহে সুযোগ আসবে নিশ্চিত। আমি অনুরাধা নক্ষত্র, আপনি মানসিকভাবে শক্ত হন। অনুরাধা একটুতেই নরম মনের হয়, একটু নরম মনের মানুষ হয়। খুব ভালো নক্ষত্র অনুরাধা নক্ষত্র। তো মনটাকে শক্ত করুন, কাজ খুব ভালো হচ্ছে। অনেক ক্ষেত্রে ইমোশন ত্যাগ করলে বেটার রেজাল্ট পাবেন। জ্যেষ্ঠা নক্ষত্র, কথা বলে পরিস্থিতি ম্যানেজ করা। দেখে নিন, আপনি যখন বৃশ্চিকের পর ধনু রাশি আছে। ধনু, শত্রুরা ভীষণ ভালোবাসবে আপনাকে, মানে শত্রুরা নিজের সন্তান বা বাবা মার থেকেও বেশি ভালোবাসবে। দেখতে থাকবেন, এটা ব্যাপার। হাসছি, হয়তো আপনাদের গা জ্বলছে, কিন্তু এটা আছে এ সপ্তাহে। সব ক্ষেত্রে যেগুলো আপনার শত্রু,
আর কি বলবো বলুন, এটা দেখতে থাকুন। রোগ আপনার শত্রু নয়, শরীর ভালো রয়েছে এবং আপনার পরিবার বা বাবা মা বা এজেডদের শরীর আমার মনে হয় ভালোই রয়েছে। ইনভেস্ট করবেন না। দ্বিতীয় ভাব ড্যামেজ হয়ে রয়েছে। সেকেন্ড হাউসে এই মুহূর্তে চাপ বেশি, ইনভেস্টমেন্ট হবে না। দ্বিতীয় মানে সেকেন্ড হাউসে রবি বুধ শুক্র মঙ্গল কম্বাস্ট সিচুয়েশন, টাকা পয়সা রিলেটেড ব্যাপারগুলো এমনিতেই চাপের, ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে। তো যা আছে থাকতে দিন, যা আছে যা চলছে সেটাকে চলতে দিন বা থাকতে দিন। আমার মনে হয় এটা ভালো, ম্যানেজ করে চলতে পারছেন। ট্যুর বা ট্রাভেল হতে পারে, যে কোনো ট্যুর, যে কোনো ট্রাভেল, ফ্যামিলি ট্যুর, আত্মীয় স্বজনদের সঙ্গে ট্যুর চলতে পারে, কিন্তু বন্ধুরা দৈব সাপোর্ট করছে না। বোঝাও বইতে হবে, সঙ্গে গালাগালও দেবে। এইটা হচ্ছে এই সপ্তাহের পরিস্থিতি চাকরি ক্ষেত্রে। হ্যাঁ, মানে আপনাকে ছাড়া চলবে না। আবার অযোগ্য লোকজন তারা বলবে যে কেন হলো না। এইটা ব্যাপার। ধরুন একটা মানুষের হয়তো পায়ে প্রবলেম রয়েছে, পায়ে সে ঠিকঠাক মতো হাঁটতে পারেন না, হতেই পারে, বা বয়স হয়েছে। সেই লোকটা বলছে যে একটা ছেলে, হ্যাঁ, সে হয়তো জোর দৌড়চ্ছে, একটা মেয়ে হয়তো খুব জোর দৌড়চ্ছে, সে হয়তো দৌড়ানোরই প্র্যাকটিস করে, তাকে সেই লোকটা বলছে আস্তে দৌড়চ্ছিস কেন, জোরে দৌড়ো, খুব আস্তে দৌড়চ্ছিস। ব্যাপারটা, আমি তাকে ছোট করছি না, ব্যাপারটা এরকম। তো আপনি ধনুর মানুষ হলে এ সপ্তাহে অনেক বেশি দেখে শুনে চলবেন। লোকজন, সেটা পরিবারের ক্ষেত্রেও, আপনি হাউস ওয়াইফ হলো, মানুষের সঙ্গে মেশা বা চলা অনেক বেশি বুঝে চলবেন, অনেক বেশি বুঝে বা বুঝে শুনে চলবেন, এটা ব্যাপার। তো শত্রুতা এবং বোঝা, আপনার প্রফিট কিন্তু খুব বেশি নেই। ব্যবসা মোটামুটি চলবে, আমি বলতে পারি ব্যবসাটা চলছে, কাস্টমার ফ্লো থাকছে, কাস্টমার ডিল বা স্যাটিসফ্যাকশনগুলো চলতে পারে। দাম্পত্য জীবন গড়পড়তা, খারাপ নয়, ভালো, এটা এটা আমি বলবো। এবং প্রেমও ভালো, প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। ফ্যামিলি লাইফ অস্থির হবে, যতই করুন মন পাবেন না। বিদ্যা খুব ভালো, খুব ভালো। আপনি হাউস ওয়াইফ হলে সন্তানের দিক খেয়াল রাখুন, কারণ আপনার সন্তান আপনাকেই দেখতে হবে, কেউ দেখবে না, এটা হচ্ছে ব্যাপার। তবে লিগাল ইস্যুস কোনো অসুবিধা নেই, কোনো ঝামেলা নেই। তো ধনুর সর্বক্ষেত্রে একটা চাপ, লোকে ইচ্ছাকৃতভাবে আপনাকে মানে অশান্তির মধ্যে ফেলবে বা অস্বস্তির মধ্যে ফেলবে, আমি আপনাকে এটা বলতে পারি, আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। নেক্সট এটা, তাহলে ধনু মূলা হিসাব করে কথা বলবেন। পূর্ব সারা, জুনিয়রদের থেকে সাবধান থাকবেন। উত্তরা ছাড়া, দৈব বাধা, দৈব বিপত্তি, অদৃশ্য কিছু বাধা তৈরি হচ্ছে। নেক্সট মকর। দেখুন বন্ধুরা, মকরের ক্ষেত্রে শরীর সাবধান এবং কোনো না কোনোভাবে একটা চোট আঘাত বা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে। শরীর সাবধান, বাবা মা ফ্যামিলি হেলথ কম বেশি ভালো চলতে পারে, বাট আমার হেলথ আমাকে লক্ষ্য রেখে রাখতে হচ্ছে, লক্ষ্য রেখে চলতে হচ্ছে। ক্যাশ ফ্লো ভালো, টাকা প্রাপ্তি আশা জায়গা রয়েছে। আমি লটারির কথা কিন্তু বলিনি, টাকা আসতে পারে যেখান থেকে পাবেন বা এগুলো, টাকা আসতে পারে, এটা হচ্ছে ব্যাপার। তো টাকা পয়সার ফ্লো ভালো। দেখুন লটারির কথা আমি বলতে পারি না, আমি জানি না, নাহলে বলতাম, পারলে বলতাম কোন নাম্বারটা লাগবে, যদি কালকে সেটা জানতাম বলতাম। মানে 7 দিন হয়, ধরুন লটারি তো 7 দিন হয়, 3 দিন নিজের জন্য রাখতাম, 4 দিন আপনাদেরকে বলতাম, এই হচ্ছে ব্যাপার। জানি না, পারি না ওটা, মানে সত্যি পারি না। ট্যুর অ্যান্ড ট্রাভেল গড়পড়তা রেজাল্ট দেবে, খুব প্রয়োজন হলে যাবেন, না হলে যাওয়ার দরকার নেই। দৈব পুরো মাত্রায় সাপোর্ট করছে। ভীষণ শুভ সপ্তাহ, সর্বকার্য সিদ্ধির সপ্তাহ। এবং শুধু তাই নয় বন্ধুরা, সর্বকার্য সিদ্ধির মধ্যে ব্যবসাটাও পড়ে। আপনি যে কোনো দায়িত্ব তুলে নিন, আমার টার্গেট এটা, এই সেগমেন্টটাকে আমি ধরতে চাইছি, এ সপ্তাহে ধরুন। অফিস আপনাকে বলেছে তোমাকে এই প্রজেক্টটা কিন্তু এই সপ্তাহের মধ্যে তুলে দিতে হবে, হাত দিন, কথা বলুন, কনফিডেন্স বিল্ড করে একদম স্টেবল থেকে কাজ করছেন, ভীষণ ভীষণ ভালো রেজাল্ট দিচ্ছে। আপনি যখন মকরের মানুষ, মকরের জাতক জাতিকে, ইভেন ব্যবসা বা বাণিজ্য কম বেশি ভালো হচ্ছে। তো বন্ধুরা পারলে এ সপ্তাহে অ্যাচিভমেন্ট করতে হবে, দৈনিক আসবে, দেখতে পাবেন। অ্যাচিভমেন্টের সপ্তাহ হচ্ছে, অ্যাচিভমেন্ট হওয়া, অ্যাচিভমেন্ট করা, অ্যাচিভ করা অ্যাকচুয়ালি বলতে পারি, আসবে।
দাম্পত্য জীবন ভালো হচ্ছে, এবং হাজব্যান্ড ওয়াইফের মধ্যেকার সম্পর্ক যদি গন্ডগোল থাকে, অশান্তি থাকে, কার দোষ কার ভুল কে ঠিক সেটা পরের কথা, মেটাতে হবে তো, মেটানোর ব্যবস্থা করবেন। পারিবারিক বিবাদ বা অশান্তিগুলো মেটানোর ব্যবস্থা করবেন। ধরুন আপনার বাবার সঙ্গে ঝামেলা হচ্ছে, হ্যাঁ তুমি ঠিক আমি ভুল, ক্ষমা করে দাও, চলো ঠিক করো, মিটিয়ে নিন। প্রেম একটু দেখে, প্রেমিক প্রেমিকারা একটু দেখে। তবে বন্ধুরা, বিদ্যায় ঘাটতি রয়েছে, অনেক বেশি ঘাটতি রয়েছে। পড়াশোনায় যদি আরেকটু সিরিয়াস হওয়া যায়, সবটা যেহেতু ভালো, দৈব যেহেতু সাপোর্ট করছে, পড়াশোনা কিন্তু ভালো করতে পারছেন, ভালো হতে পারে। সন্তানের দিকটা লক্ষ্য রাখবেন। লিগাল যথেষ্ট ভালো, পুলিশ কোর্ট কাছারি আইন নিয়ে প্রবলেম নেই। বন্ধুরা, বন্ধু বান্ধবী এগুলোর পেছনে সময় নষ্ট না করুন। মানে অবশ্যই থাকবে, এদের ঝামেলায় না ঢুকুন, কারণ আপনার ভালো সপ্তাহ, আপনাকে অনেক কাজ করতে হবে। আপনি এইসব ফালতু উটকো ছুটকো ছাটকা ঝামেলায় ঢুকে দয়া করে সপ্তাহটা শেষ করবেন না। মকর উত্তরাছাড়া নক্ষত্র, একটু সময় নিয়ে কাজ করবেন। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা, মেন্টাল স্টেবিলিটি দরকার। ধীর স্থির থেকে, মানসিকভাবে স্থির থেকে ঠিক করে কাজগুলো করা উচিত। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, শ্রবণা ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কিছু খুচরো ঝামেলা থাকছে, এইটুকুই প্রবলেম। কুম্ভ, আমি যখন কুম্ভের মানুষ, প্রভূত পরিমাণ ব্যয়, প্রচণ্ড একটা খরচার চাপ, মানে সেই জলের যেরকম তোড় আসে ওই রকম খরচার চাপ রয়েছে। দেখে বুঝে প্রভাবিত কারুর দ্বারা না হয়ে যান, এটা বুঝবেন। আমি বলছি হেলথ ভালো, আমার ফ্যামিলি, আমার বাবা মা, শরীর স্বাস্থ্য কম বেশি ভালোই চলছে। ট্যুর ভালো হতে পারে, দৈবের সাপোর্টটা আমি পাবো কুম্ভের মানুষ হলে বা জাতক জাতিকা হলে। বন্ধুরা, কাজের গতি প্রকৃতি খুব ভালো। আমি নতুন শুরু করতে বারণ করব। প্রত্যেক দিনের যে মানে যে দায়িত্ব, যে চাপ, যে কাজগুলো আপনার উপর রয়েছে, আপনার ঘাড়ে রয়েছে, সুন্দরভাবে কাজ করতে পারছেন। প্রচ্ছন্ন একটা ডমিনেটিং ব্যাপার থাকবে আপনার মধ্যে। কেউ শত্রুতা করার, কেউ ঝামেলা করার, কেউ অশান্তি করার সাহস পাবে না, এটা ব্যাপার। কিছু মানুষকে দেখলেই মনে হয় না, মনে হয় যে এর শত্রুতা করব, এ ক্ষতি করে দিতে পারে, দেখবেন এর পেছনে লাগবো, এ ঘুরিয়ে কোনো ক্ষতি করতে পারে। এই ভয়টা যেন থাকে। আরামসে কাজ করতে থাকুন, দায়িত্ব নিয়ে নিন, ধীর স্থির থাকুন, কাজ ভালো চলছে। যেখানে যতটা কথা বলার, যেখানে যতটা সেল করার, যতটা টার্গেট রিচ করার, সেগুলো করবেন আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা। বন্ধুরা, ব্যবসা একটু ডিস্টার্ব হয়ে রয়েছে। ব্যবসা বা বিজনেস, ব্যবসার স্থান বা জায়গা একটু ঘেঁটে রয়েছে বলতে পারি। দাম্পত্য অনেকটা ভালো, অনেকটা ভালো, এবং যে কোনো পারিবারিক সম্পর্কের স্থিতিশীলতার জায়গা কিন্তু এ সপ্তাহে থাকবে, আমি আশা করছি থাকবে। বন্ধুরা, লাভ লাইফ একটু দেখে চলুন, প্রেম সংক্রান্ত বিষয় একটু দেখে চলুন, বুঝে চলুন। বিদ্যায় মোটামুটি সফলতা, কিন্তু যদি আপনি কোনো ঝামেলায় জড়ান বা যদি কোনো ঝামেলায় আপনি জড়িয়ে যান, যদি কোনো লিগাল ইস্যুস এসে যায়, তাহলে কিন্তু সেটা অ্যাকচুয়ালি চাপের কারণ হবে। আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, তো আমাকে এইটা লক্ষ্য রাখতে হচ্ছে, কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, কিছু পরিস্থিতি অনেক বেশি চাপের, হ্যান্ডেল করতে জানতে হবে। শতভিসা, যাত্রার সাথে মিশবেন না, যাত্রার সাথে চলবেন না। পূর্ব ভাদ্রপদ, বন্ধুরা চেষ্টা করবেন একদম নিট অ্যান্ড ক্লিন থেকে নিজের ফোকাস ঠিক রাখার, কাজগুলো হতে থাকবে। ফোকাসটা যেন ঠিকঠাক থাকে, একদম ফোকাস ব্যাপারটা যেন ঠিকঠাক চলে, এটা একটু মাথায় রাখবেন। পরের রাশি, নেক্সট রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশির আমি বলবো যে বাবা মা বা গুরুজনদের শরীর কিন্তু একটু নজর রাখতে হবে। ইভেন মীন রাশির ক্ষেত্রে সন্তানের শরীরও কিন্তু লক্ষ্য রাখতে হচ্ছে। কোনো না কোনোভাবে বাবা মা বা সন্তানের হেলথ, এটা একটু ভোগাতে পারে, লক্ষ্য বা খেয়াল রাখছেন বা নজর রাখছেন। ফাইন্যান্সিয়াল ফ্লোটা বেশ ভালো, টাকা দিয়ে যেগুলো করা যায়, এবং অনেক সমস্যা টাকা দিয়েই সলভ হবে। টাকা তো লাগে, যারা বলে আমার টাকার দরকার নেই, মিথ্যে কথা বলে, মিথ্যে কথা। তো টাকা দিয়ে যে সমস্যাগুলো বা যে প্রবলেমগুলোকে সলভ করতে পারেন, সেগুলোকে করা যাবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল একটু দেখে করবেন। আমার মনে হয় দৈব কিছুটা সাপোর্ট করছে, এবং যেহেতু দৈব আপনাকে সাপোর্ট করছে, আপনি অনেক কাজ বেশ ভালোভাবে বেরিয়ে যাবেন। বিশেষত এ সপ্তাহে বিজনেস ক্ষেত্রে কোনো কিছু ভালো কন্ট্যাক্টস, ভালো পরিচিতি, কিছু ভালো কাস্টমার তৈরি হবে, যাদের দ্বারা আপনার বিজনেস
ইমপ্রুভ করা, বিজনেসে একটা গ্রো করানো, গ্রোথ আসা, এগুলোর জায়গা পাবেন। কিন্তু চাকরি ক্ষেত্রে প্রত্যেক পদে পদে ঝঞ্ঝাট রয়েছে। যেগুলো আপনার দায়িত্ব নয় সেই দায়িত্বগুলো আপনার ঘাড়ে চাপানো হবে। আপনি ইঞ্জিনিয়ার, আগেকার দিনে মানে মানুষ বুঝতো ইঞ্জিনিয়ার মানে সে লোহা লক্কর থেকে শুরু করে সব পারবে, এটা ব্যাপার ছিল। একটা ছেলে রোবোটিক্স নিয়ে পড়ছে, হুম, তাকে যদি বলা হয় যে এই ইলেকট্রিকের লাইনটা আসছে না কেন দেখতে, দুটোই ইঞ্জিনিয়ার, সে কি করে বুঝবে? তো এই চাপটা, কাজের বাইরে অকাজ, দায়িত্ব নয় সেই দায়িত্বগুলো চাপা, লোকে চেপে ধরা, মানে সব ঠেকা যেন আপনার, এই ব্যাপারটা। এবং আপনি হাউস ওয়াইফ হলে ফ্যামিলির ক্ষেত্রেও মানে বোঝা, বার্ডেন, ঝামেলা বইতে হবে। দাম্পত্য ভালো, প্রেমও কিন্তু কম বেশি ভালো। মানে আমি বলতে চাইছি হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকা ঠিকঠাক আছেন, কিন্তু কিছু ক্ষেত্রে আপনি এদের সাথে খারাপ ব্যবহার করছেন। আপনার মাথাটা ঠিক নেই তো, চাকরি ঠিক নেই, গন্ডগোল রয়েছে, বা গুরুজনদের শরীর একটু ভোগাচ্ছে, সব মিলিয়ে একটা চাপ বাড়ছে, দায়িত্ব বাড়ছে, বোঝা বাড়ছে। আমি বলতে পারি সন্তান ঠিকঠাক, সন্তানের জায়গাগুলো মোটামুটি ঠিকঠাক রয়েছে, অ্যাক্টিভিটিস, এডুকেশন খুব ভালো। তবে বন্ধুরা, আইন, পুলিশ, কোর্ট কাছারি, লিগাল, এই ব্যাপারগুলো একটু দেখে বুঝে সামলে চলতে হবে আপনি মিনের মানুষ হলে। সো মিন রাশি 7.5 চাপ যেটা বলছেন না, অ্যাকচুয়ালি সেই চাপটা পাবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র সব ব্যাপারে ডিলে হওয়া নির্দেশ করছে, সব ব্যাপারে ডিলে হওয়া বা সব ব্যাপারে ডিলে হতে থাকা, এই জায়গাটার নির্দেশ রয়েছে। উত্তর ভাদ্রপদ কিছু লোক ভালো রকমভাবে সুযোগ নিচ্ছে, আপনি খাটছেন, কিছুজন বসে খাচ্ছে, এটা হচ্ছে ব্যাপার। রেবতী নক্ষত্র লোকের কথার জালে, মিষ্টি কথা, ইমোশনালি জড়িয়ে যাওয়া, মেন্টালি টর্চার্ড হওয়া, এই জায়গা কিন্তু রয়েছে, এটা লক্ষ্য রাখবেন। এটাই এ সপ্তাহের সাপ্তাহিক রাশিফল। আমি আশা করছি ভিডিওটা 5% হলেও কাজে লাগবে, বুঝতে চলতে সাহায্য করবে। তো এটুকুই থাক বন্ধুরা, চলুন নেক্সট পার্টটা শুরু করি। দেখুন, আপনারা কিছুজন জিজ্ঞেস করেন যে আমি আগে থেকে ভেবে বসি কিনা যে কি বলবো। আগে বসতাম, মানে তখন দেখবেন আজ থেকে 2-3 বছর আগে, তখন যখন মহাপুরুষদের জীবনীগুলো বলতাম, অনেক দিন আগে, কোনো সময় রামকৃষ্ণদেব, কোনো সময় স্বামী ব্রহ্মানন্দ, বা এনাদের জীবনীগুলো যখন বলতাম, তখন একটু বই খাতা নিয়েও বসতাম, যে কিছু লাইন তুলে তুলে বলতাম। এখন আর ওইভাবে বলা হয় না। এই তো দেখছেন, এই ডায়েরিতেই সব কিছু নোট ডাউন করা থাকে, মানে দৈনিক রাশিফল বা যেগুলো ভিডিওগুলো, সেইটা এই দেখুন বন্ধ, পাঁজিটা বন্ধ করে দিলাম, তো আর পাঁজিতে তো এগুলো লেখা থাকে না। ভাবি না, মানে এইবার ভাববো কি বলবো। আপনাদের আমি মহাপ্রভু চৈতন্যদেবের কথা বললাম না তখন, তুলা রাশি না এই সময় বলছিলাম, মনে হয় তুলা রাশির ক্ষেত্রেই বলছিলাম যে 4th হাউসে শুক্র। তো চলুন না একটু সেই কথাই হোক, অনেকদিন ওই ধরনের প্রসঙ্গ হয়নি। দেখুন বন্ধুরা, আধ্যাত্মিকতা মানুষকে কোন জায়গায় নিয়ে যেতে পারে আর মানুষের মধ্যে কি পরিবর্তন করতে পারে, তার সবচেয়ে বড় উদাহরণ কিন্তু মহাপ্রভুই হতে পারেন। ভেবে দেখুন, তিনি বিয়ে করলেন, তার জীবনীটা একবার দেখি একটুখানি আলোকপাত যদি করা যায়। ভীষণ পণ্ডিত একজন ব্যক্তি, ভীষণ পণ্ডিত, সেই যুগের অন্যতম শ্রেষ্ঠ পণ্ডিত ওই সময়ে। তার টোল রীতিমতো দাঁড়িয়ে গেছে, তার টোল যেখানে তিনি শিক্ষকতা করছেন, তার স্কুল যদি বলি আজকের ডেটে দাঁড়িয়ে, প্রচুর স্টুডেন্ট, দূর দূরান্ত থেকে। নবদ্বীপ তখন মানে 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 কি বলবো, অক্সফোর্ড ইউনিভার্সিটি বলা যায় এরকম, মানে বিদ্যার কেন্দ্র, প্রাণ কেন্দ্র, অনেক শিক্ষিত মানুষ সেখানে বাস করেন, অনেকের টোল রয়েছে। আর এটা বলা হচ্ছে নবদ্বীপ আজকে আমরা যেটুকু দেখি না, ওইটা কিন্তু নবদ্বীপের পরিধি ছিল না, ওইটুকু সম্ভবত নবদ্বীপের পরিধি নয়, যেটুকু বোঝা যায়, জানা যায়। নবদ্বীপ একটুখানি এরিয়া নিয়ে তো দেখি, যে ওই স্টেশনে নামলাম, ওইটুকু এরিয়া, গঙ্গা হয়ে গেল, শেষ হয়ে গেল। নবদ্বীপ একটা বর্ধিষ্ণু অঞ্চল ছিল, যেমন কলকাতা। কলকাতা, আপনি যদি কলকাতাটাকে বলেন, সবটাই কলকাতা, কলেজ স্ট্রিটও কলকাতা, যদি আবার ওদিকে যদি সোনারপুরও কলকাতার মধ্যে পড়ে, আবার এদিকে বারাসাতও গ্রেটার কলকাতার মধ্যে পড়ে যায়, তাই না? এরিয়াটা ভাবো। তো
ঠিক নবদ্বীপের কেসটাও সেখানে অন্তত 10 জন 20 জন পণ্ডিত তাদের টোল ছিল, যেখান থেকে শুধু ভারত থেকে নয়, মানে বেঙ্গল থেকে নয়, তখন ধরুন বাংলাদেশ এখানে মধ্যেকার জায়গা, তো অল ওভার ইন্ডিয়া থেকে, ইভেন সাউথ থেকেও বলা হয় যে স্টুডেন্টরা পড়তে আসতেন। সো আমি জানি না, আমি তো দেখিনি পড়া এগুলো। তো সেই পণ্ডিত বিয়ে করলেন, তার প্রথম স্ত্রী নিধন হলো, উদ্ভ্রান্তের মতো অবস্থা, প্রথম স্ত্রী নিধন হলো, আবার দ্বিতীয় বিয়ে হলো, আবার সংসারে সুখ শান্তি এলো, এদিকে পসার আরও বাড়ছে, নাম আরও বাড়ছে, এবং দিনে 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 তার তার সমকক্ষ কেউ নেই, এরকম অবস্থা। সেখান থেকে তিনি গয়ায় গেলেন এবং বিষ্ণু দর্শনই হলো বিষ্ণুর পাদপদ্মে, বিষ্ণু দর্শন। এবং যে স্বাভাবিক একটা, দেখুন অত বড় একটা শিক্ষিত মানুষ, শিক্ষার ওরকম জোর রয়েছে, তো তার মধ্যে অহংকার আসা স্বাভাবিক, তার মানে দাম্ভিকতা রয়েছে, সাধারণ মানুষ যেটা হয়। কিন্তু সেই লোকটা যখন ফিরছে কৃষ্ণ প্রেমে পাগল, অদ্ভুত এক বিকার এসছে তার শরীরে, ধুলোতে গড়াগড়ি খাচ্ছেন, সেই যে ওই যে কথাটা আছে না, গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, ওটা তাঁরই অবস্থা। ধুলোতে গড়াগড়ি খাচ্ছেন, কোথায় হায় কৃষ্ণ বলে কান্নাকাটি করছেন। বীর রস তার মধ্যে প্রকাশ পাচ্ছে, দেখা যাচ্ছে। কি বলে তাকে সান্ত্বনা দেবে, কে সান্ত্বনা দেবে, কেউ জানে না। আর তখন নবদ্বীপ বা নবদ্বীপের আশেপাশে ওই শান্তিপুর বা এগুলো, এই জায়গাগুলোয় টোটালটাই বিদ্যার একদম প্রাণকেন্দ্র ছিল, বিদ্যার একদম প্রাণকেন্দ্র ছিল, বুঝতে হবে। তো এখানে বড় বড় পণ্ডিতরা তাকে দেখতে আসছেন, যারা বৈষ্ণব, প্রকৃত বৈষ্ণব বা এবং তারা দেখে বলছেন এ কি অবস্থা, এই বিকার। হয়তো রাধা, যে পণ্ডিত পুঁথিগুলো ছিল তখনকার দিনের, বলছে এই বিকার এসেছিল রাধারানীর মধ্যে, এই বিকার এসেছিল কৃষ্ণ প্রেমের, এই বিকার সম্ভবত রাধারানীর মধ্যেই এসেছিল, সেই বিকার জন্মেছে এনার মধ্যে। এবং দেখুন, কিছু নির্দিষ্ট লোকজনের নির্দিষ্ট সময়ের জন্য তো অপেক্ষা করতে হয়, আস্তে আস্তে তার সাথে, তার কাছে সেই লোকগুলো আস্তে 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 সে ধরা দিচ্ছে। তো এইভাবে একটা সমাজ বা একটা একটা সংগঠন তৈরি হচ্ছে, দেখা যায় ঈশ্বর নির্ধারিতই, মানে নির্দিষ্ট করেই দিয়েছেন, করাই আছে। তো এইভাবেই কিন্তু মহাপ্রভুর ধীরে 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 মহাপ্রভু হচ্ছেন। কোথায় সেই বিদ্যার অহংকার, কোথায় সেই জ্ঞানের অহংকার, এবং কোথায় তার সেই টোল, টোলে যে পড়াবেন বাচ্চাগুলোকে বা ছেলে মেয়ে যে যারা আসছেন তাদের যে পড়াবেন, তার পড়ানোর মতো সেই ক্ষমতাই আর নেই, মানে ধৈর্য নেই, বসে থাকার ক্ষমতা নেই। মনে হচ্ছে অত বড় পণ্ডিত, তার জ্ঞান বুদ্ধি বিদ্যা সব লোক পেয়েছে, শুধু হায় কৃষ্ণ হায় বিষ্ণু, এই তো অবস্থা। এই হচ্ছে বিকার। এবং প্রবল ভক্তির জোয়ার তার মধ্যে, ভক্তি রস তার মধ্যে প্রকটিত হয়েছে, প্রবল। এটা কিন্তু শুরু, এর পরের ধাপ আরো মারাত্মক, যতক্ষণ না তিনি নিজেকে পুরো মাত্রায় ওই 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 জায়গাটা কন্ট্রোল করতে পারছেন, সেই সময় তো দরকার। আজ এটুকুই থাক, এটা নিয়েই নয় নেক্সট দিন কথা বলা যাবে। তো জানি না আপনাদের কেমন লাগলো, আজ এটুকু থাক। তো ভালো থাকুন বন্ধুরা, একটু সাসপেন্স থাক, এর আর একটা দিক আছে আমি বলবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন, শান্তিতে থাকতেই হবে, শান্তিতে থাকুন। নমস্কার।